আসসালামু আলাইকুম। আমরা সবাই বলি আমরা ঈমানদার, আমরা বিশ্বাসী। কিন্তু আপনি কি জানেন, ঈমান বা বিশ্বাসের এমন কিছু স্তর আছে যা সাধারণ চশমায় দেখা অসম্ভব? ঈমান কি শুধু মুখে স্বীকার করা, নাকি এটি এমন এক অগ্নিপরীক্ষা যেখানে সাধক নিজেই বিলীন হয়ে যান? আজ আমরা বিখ্যাত সুফি সাধক বাবা জাহাঙ্গীর আল সুরেশ্বরী রচিত সুফিবাদ সার্বজনীন গ্রন্থের আলোকে ঈমান, তৌহিদ এবং ফানাফিল্লার অতি সূক্ষ্ম রহস্যগুলো উন্মোচন করব। আমাদের সাথে আছেন বিশিষ্ট সুফি গবেষক আবুজার গিফারি। আবুজার ভাই, আপনাকে স্বাগতম। ঈমান শব্দটি আমাদের কাছে খুব পরিচিত, কিন্তু জাহাঙ্গীর আল সুরেশ্বরী তার গ্রন্থে ঈমানকে যেভাবে বিশ্লেষণ করেছেন তা সাধারণ ব্যাখ্যার চেয়ে অনেক গভীর। তিনি ঈমানের স্তর নিয়ে কি বলেছেন? ধন্যবাদ সুমাইয়া। বাবা জাহাঙ্গীর আল সুরেশ্বরী তার সুফিবাদ সার্বজনীন গ্রন্থে ঈমানকে শুধু একটি শব্দ হিসেবে দেখেননি, বরং একে একটি আধ্যাত্মিক যাত্রা হিসেবে দেখিয়েছেন। তিনি কোরআনের আলোকে ঈমানের ৩টি স্তরের কথা বলেছেন: ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন এবং হাক্কুল ইয়াকিন। প্রথম ধাপ হল ইলমুল ইয়াকিন। এটি হল শুনে বিশ্বাস করা, আল্লাহ, ফেরেশতা, কিতাব এবং পরকালের উপর বিনা শর্তে বিশ্বাস। যারা এই স্তরে আছেন, কোরআনের ভাষায় তারা হলেন আমানু। কিন্তু মজার ব্যাপার হলো, বাবা জাহাঙ্গীর আল সুরেশ্বরী দেখাচ্ছেন যে এই স্তরের ঈমান খুবই দুর্বল। তাই তো আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, হে ঈমানদারেরা, তোমরা আবার আল্লাহর উপর ঈমান আনো, অর্থাৎ মৌখিক বিশ্বাস থেকে প্রকৃত উপলব্ধির দিকে যাও। এটা তো দারুণ একটি পয়েন্ট। বিশ্বাসীরাই আবার ঈমান আনবে, তার মানে ঈমানের পরবর্তী ধাপগুলো আরও বিস্ময়কর। আইনুল ইয়াকিন এবং হাক্কুল ইয়াকিন সম্পর্কে যদি বলতেন। অবশ্যই। দ্বিতীয় ধাপ আইনুল ইয়াকিন হল চাক্ষুষ জ্ঞানের ঈমান। এটি আসে কঠোর ধ্যান সাধনার মাধ্যমে। এখানে সাধক আধ্যাত্মিক জগতের অনেক রহস্য দেখতে পান। আর চূড়ান্ত ধাপ হল হাক্কুল ইয়াকিন। এখানেই এসে পরমাত্মার প্রত্যক্ষ প্রকাশ ঘটে। লেখক এখানে একটি চমৎকার উপমা দিয়েছেন, ঠিক যেন পানিতে চিনি মিশে যাওয়া। চিনি পানিতে মিশলে যেমন আলাদা করা কঠিন, তেমনি জীবাত্মা পরমাত্মার মধ্যে ফানা বা বিলীন হয়ে যায়। তবে হাকিকতে চিনি চিনিই থাকে আর পানি পানি। ঠিক তেমনি জীবাত্মা ও পরমাত্মার অস্তিত্বের সূক্ষ্ম পার্থক্য বজায় থাকে। দর্শকদের উদ্দেশ্যে বলছি, আজকের আলোচনাটি ঈমানের এক গভীর সফর। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানান। আলোচনাটি ভালো লাগলে লাইক দিন এবং আধ্যাত্মিক জ্ঞানের প্রসারে ভিডিওটি শেয়ার করুন। আর আমাদের পরবর্তী পর্বগুলো মিস না করতে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। আবুজার ভাই, আপনি ফানা হওয়ার কথা বলছিলেন। ইতিহাসে মনসুর হাল্লাজের আনাল হক বা আমি সত্য ঘোষণা নিয়ে অনেক বিতর্ক আছে। বাবা জাহাঙ্গীর আল সুরেশ্বরী তার গ্রন্থে এই বিষয়টি কিভাবে ব্যাখ্যা করেছেন? এটি সুফিবাদের সবচেয়ে সূক্ষ্ম জায়গা। লেখক বলছেন, যখন একজন সাধক হাক্কুল ইয়াকিনের স্তরে পৌঁছান, তখন তিনি তৌহিদের সাগরে ডুবে যান। মনসুর হাল্লাজ যখন আনাল হক বলেছিলেন, তখন তার নিজস্ব সত্তা অবশিষ্ট ছিল না। তিনি ছিলেন অনেকটা মাইকের স্পিকারের মতো। স্পিকার শব্দ করে ঠিকই, কিন্তু কণ্ঠটি আসলে অন্য কারোর। লেখক স্পষ্টভাবে বলেছেন, আমিই সত্য। এই বাণীটি আসলে পরমাত্মার ঘোষণা, যা জীবাত্মার মাধ্যমে প্রকাশিত হয়েছে। এখানে জীবাত্মা ও পরমাত্মা মিলেমিশে একাকার হয়ে যায়, যা সাধারণ মানুষের চোখে তালগোল পাকিয়ে যেতে পারে। এখানে তিনি পীর বা গুরু ধরার বিষয়টি নিয়ে একটি চাঞ্চল্যকর কথা বলেছেন। তিনি বলেছেন, পীর ধরা হলো শেষ শিরক। এটি কি একটু ব্যাখ্যা করবেন? হ্যাঁ, এটি অত্যন্ত গভীর একটি আধ্যাত্মিক তত্ত্ব। বাবা জাহাঙ্গীর আল সুরেশ্বরী বলছেন, সাধনার এক পর্যায়ে সাধক দেখতে পান যে তার বাম দিক দিয়ে শয়তান খান্নাস পালিয়ে যাচ্ছে, কিন্তু একই সময় তার ডান দিক দিয়ে তার পীর বা গুরুও চলে যান। কেন? কারণ যতক্ষণ পর্যন্ত পীর এবং মুরিদের মাঝে দ্বৈততা থাকে, ততক্ষণ পূর্ণ তৌহিদ অর্জিত হয় না। সাধককে একসময় সম্পূর্ণ একা হতে হয়। এই একে অবস্থান করাই হলো তৌহিদ। লেখক বলছেন, গুরুকে আঁকড়ে থাকা পর্যন্ত দ্বৈততা থাকে, তাই একে তিনি শেষ শিরক বলেছেন, যা অতিক্রম করা অনিবার্য। অবিশ্বাস্য। তার মানে মুমিন হওয়া মানে শুধু নামধারী হওয়া নয়। লেখক এখানে আগুনের সাথে লোহার একটি তুলনা করেছেন, তাই না? ঠিক তাই। লোহা যখন আগুনে পোড়ানো হয়, তখন সে আগুনের মতো লাল টকটকে হয়ে যায়। দেখে মনে হয় লোহা নিজেই আগুন, কিন্তু আসলে লোহা লোহাই থাকে আর আগুন আগুনই। এটিই হলো জীবাত্মা ও পরমাত্মার মিলনের রহস্য। সবচেয়ে চমকপ্রদ তথ্য হল, বাবা জাহাঙ্গীর আল সুরেশ্বরী তার পিতা হজরত বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী রচিত মাতলাউল উলুম কিতাবের উদ্ধৃতি দিয়ে বলেছেন, বিশ্বাস অবশিষ্ট থাকা পর্যন্ত কেউ আল্লাহর ওলি হতে পারে না। কারণ বিশ্বাস ততক্ষণ থাকে যতক্ষণ আপনি আলাদা সত্তা।
যখন আপনি বিলীন হয়ে যান তখন বিশ্বাস অবিশ্বাসের ঊর্ধ্বে এক মিলনের জগৎ শুরু হয়। কিন্তু ভাই, অনেকে তো বলেন কোরআনে আছে মৃত্যু পর্যন্ত ইবাদত করো। এখানে ইয়াকিন মানে কি মৃত্যু নয়? অনেক তাফসিরকারক ইয়াকিন মানে মৃত্যু বলেছেন, কিন্তু বাবা জাহাঙ্গীর আল সুরেশ্বরী এর একটি বলিষ্ঠ যুক্তি দিয়েছেন। তিনি বলছেন, মৃত্যু তো নাস্তিক বা কাফেরেরও হয়, তাহলে কি মৃত্যুর পর তারাও মারেফতের জ্ঞান পেয়ে যাবে? মোটেও না। এখানে ইয়াকিন মানে হল সেই আধ্যাত্মিক স্তর যেখানে পৌঁছালে আনুষ্ঠানিক ইবাদতের প্রয়োজনীয়তা শেষ হয়ে যায়। তিনি বড়পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির একটি উদ্ধৃতি দিয়ে বলেছেন, মান আরাদাল ইবাদাতা বাদ আল বিসালি ফাহুয়া কাফেরান। অর্থাৎ যে পরম সত্তার সাথে মিলনের পর আনুষ্ঠানিক ইবাদত করতে চায় সে কাফের। অর্থাৎ ঈমান তখন বেলায়ত বা রহস্যলোকের পরিভ্রমণে রূপ নেয়। লেখক আমাদের দেহের ভেতর 4 মাস ভ্রমণ করে এই মধুর রহস্যগুলো দেখতে বলেছেন। একদম। যারা এই বিষয়ের আরও গভীর দলিল ও প্রমাণ খুঁজতে চান তাদের জন্য লেখক বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী রচিত মাতলাউল উলুম বইটি পড়ার জোর সুপারিশ করেছেন। এটি কেবল তাত্ত্বিক আলোচনা নয়, এটি আত্মিক উপলব্ধির বিষয়। সুবহানাল্লাহ। আজকের আলোচনা থেকে আমরা বুঝলাম ঈমান কোনো স্থির বিন্দু নয়, বরং এটি একটি প্রবাহ। সাধারণ বিশ্বাস থেকে শুরু করে নিজেকে বিলীন করে দেওয়া পর্যন্ত এর বিস্তৃতি। বাবা জাহাঙ্গীর আল সুরেশ্বরীর এই দর্শন আমাদের শেখায় কিভাবে আনুষ্ঠানিকতার ঊর্ধ্বে ওঠে পরম সত্যের সন্ধান করতে হয়। আজকের আলোচনার কোনো অংশটি আপনার সবচেয়ে ভালো লেগেছে বা আপনি একমত হতে পারছেন না, আমাদের কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। আর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আবুজার ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।